আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আরাব ভাই কি সুন্দর করে একটা বক্সিং মারলো। তারপরে আমরা ওইখান থেকে ঘুরে 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 দোকানে দোকানে দেখতেছি। দেখার পরে হাঁটতেছি, হাঁটতে যাইতে 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 একবারে মাথার চলে গেছি। ওইখানে গিয়ে একটা দোকানে ঢুকলাম। দোকানে ঢোকার পরে সবাইকে দেখতেছি, তারপরে ফুল দেখতেছি, তারপরে এই আপনার দেখতেছি। এর পরে আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে যাওয়ার পরে জুতা দেখতেছি। উনি আমারে বলতেছে এটা কি পুরুষের জুতা? আমি বলছি হ্যাঁ এটা পুরুষের জুতা। তখন উনি আমাকে বলতেছে খুব ভালো, চলো ওইদিকে। তখন আমি আস্তে আস্তে আসতেছি, আসার পরে সামনে গেলাম। সামনে গিয়া উনি কিছু লোকের সাথে কথা বললো। তারপরে যে পোলাপাইনের আপনার ওই যে মেয়েদের কানের দুল, উনি বলতেছে এই দোকানটা খুব সুন্দর হয়েছে। আমিও সুন্দরভাবে বলছি ওদিকে আরও আছে, চলেন। তো উনি ওদিকে আমাদের লগে লগে যাচ্ছে, আমরাও দুজন আসতেছি। তখন একটা দোকানে দেখলাম, দেখার পরে সবার সাথে আত্মাত মিলাইতেছে, সবার সাথে কথা বলতেছে। আমি পিছনে রসে গেছি, এখন আমি আবার আসছি। আমরা হেঁটে যাচ্ছি, যাওয়ার পরে একটা দোকানে ঢুকলাম। ওই দোকানে খুব সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে। তখন আমরা দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এই ফুলগুলা কি কত করে বিক্রি করতেছো? উনি বলতেছে এত টাকা করে বিক্রি করছি। তখন দোকানদারকে ডাকলাম, ডাকার পরে ওনাকে দেখাইলাম। দেখাবার পরে ওনাকে দেখলাম যে এগুলা কিভাবে বেচা কিনা করতেছে। ওপরে উনি বলল যে এটা এত দাম, এটা এত দাম। তখন আমি আরেকবারে লইয়া বাইরে গেলাম। বাইরে গিয়া আরেক দোকানে গেলাম। যাওয়ার পরে আস্তে আস্তে হাঁটতেছি। কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে ছোট ছোট ছেলে মেয়েদের আল্লাহু মানে মক্কা শরীফের একটা ছবি দেখলাম। দেখার পরে ওটা কিনতে দোকানদারকে বললাম এটার দাম কত? উনি বলল এটার দাম 100। তো পরে ওনাকে বললাম যে এটার দাম 100। আমার আরবি ভাইকে বললাম যে এটার দাম 100। তো বললে যে এটা আচ্ছা ঠিক আছে নিয়ে নাও। তো পরে নিয়ে নিলাম, ওনাকে টাকা দিয়ে দিলাম। উনি এটা আমি এখানে রাখা দিছি, পরে এটা নিব। তো পরে ওনাকে নিয়ে আরটু সামনে আসলাম। আসার পরে উনি বলতেছে যে এটা এখন থাক, পরে আমরা এটা নিব। তখন উনি আস্তে 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 ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে। উনি আমাকে বলতেছে এদিকে আসো, ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে। দেখার পরে আমরা আস্তে আস্তে একটা লোকের সাথে পরিচিত হলাম। উনিও এই আরবি। তারপরে উনি ওনার সঙ্গে কথা বললো, মেলাক্ষণ ধরে কথা বলার পরে উনি বলতেছে আপনি কেমন আছেন, কি আসে বিষয়, মানে এগুলা বলতেছে। দুজনে কথা বলতেছে। বলার পরে আমিও অনেকক্ষণ খাড়াই রইলাম। খাড়ার পরে আমরা চলে গেলাম আরেক গল্লিতে। ওই গল্লিতে দেখার পরে ওই গল্লিতে কাপড় টাপড় আরও কিছু কিছু দেখতেছে। দেখার পরে একটা সুন্দর একটা ইয়েতে ঢুকছে। ঢুকার পরে ওই যে বক্সিং বলতেছে এটা কি? আমি কইছি এটা বক্সিং। বক্সিং মানে তখন মারছে। মারার পরে উনি বসে রয়েছে। বসার পরে দেখলো 745 উঠছে। উনি বলতেছে যে আমার গায়ে শক্তি কম। আমি বলছি আপনার গায়ে শক্তি কম? আপনার গায়ে শক্তি কম, চলেন বাইরে যাই। তখন বারণের পরে উনি আরেকজনের সাথে কথা বলতেছে। বলার পরে সবাই ওনাকে ঘিরে ধরছে হাত মিলাবার জন্য। তাই উনি আস্তে আস্তে আটতেছে আটতেছে আটতেছে। আসার পরে আরব ভাইয়ে ওইখান থেকে একটা খুন্তি দেখতেছে, মানে ওই যে চামিচগুলো আর কি, ওগুলা দেখতেছে। বলতেছে এগুলার দাম কত? তখন দোকানদারে বলতেছে এগুলার দাম 60 টাকা। তখন পরে ওই যে আস্তে 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 উনি দেখতেছে। দেখার পরে উনি আবার আসতো ভিতরে। ভিতরে আসার পরে আটটু ভিতরে আমরা আসলাম। আসি একটা লোকের সাথে হাত মিলাইলাম। ওনারা বলতেছে ভালো আছেন? হ্যাঁ আমরা বলতেছি ভালো আছি। তখন আস্তে আস্তে ওনার সাথে সাথে কথা বললাম। কথা বলার পরে আমরা একটু সামনে আসলাম। আইসা একটা দোকানে আসলাম। আইসা ওই যে ইয়েটা কিনলাম, মক্কা শরীফের এটা কিনলাম। ওনাকে টাকা দিলাম। টাকা দেওয়ার পরে আমরা ওইখান থেকে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে আস্তে আস্তে আসলাম। আইসা আবার ওই যে কাপড় দোকানে গেঞ্জির দোকানে আসলাম। গেঞ্জি কিনতেছি। উনি বলতেছে 200 টাকা গেঞ্জি। তো আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতেছি। দেখার পরে আরবি একটা পোশাক দেখছে। দেখার পরে উনি বলতেছে যে এটা ব্রাজিলের জামা। আমি বলছি ব্রাজিল না, ওটা বাংলা ইয়ারে আর্জেন্টিনা। তো পরে উনি আবার দোকান লাগা আবার কথাবার্তি বলতেছে। বলার পরে বাস আমরা দুজনে আস্তে আস্তে হাইটা হাইটা কাপড়ের দোকানে আসলাম। উনি বলতেছে এখানে খুব সুন্দর কাপড়, খুব সুন্দরভাবে সাজায় রাখছে। আমি বলতেছি হ্যাঁ চলেন আমরা একটু বাইরে বাইরই। তখন বাইরে বাইরেছে, বাইরে বাইরে দেখতেছি আটটু দৃশ্যগুলো দেখছি। তারপরে বসলাম, বসে এখানে ফুচকার অর্ডার দিলাম। আর বিভাই বলতেছে আমরা ফুচকা খাবো। তখন আশেপাশের মানুষেরা ওনার সাথে কথা বলতেছে। তারপরে ফুচকা নিয়ে আস্তে আস্তে আসতেছে। উনি একটা ভদ্রলোক
ওনার সাথে কথা বলতেছে, বলার পরে ভদ্রলোকের বললো আপনি আমার পাশে দিয়ে আসে বসেন। তো উনি বসলো, বসার পরে ফুচকাওয়ালা ফুচকা দিয়ে গেল, দেওয়ার পরে আমি একটা খাইলাম, খাইয়া দেখতেছি মোটামুটি ফুচকাগুলো খুব ভালো লাগে। তখন ওই ভদ্রলোকের বললাম আপনিও একটা খান। তো আরবি ভাই বললো না, ওনার জন্য অর্ডার দিছি, উনি আবার ফুচকা নিয়ে আসবে। এই যে ওনার জন্য ফুচকা আনছে, আনার পরে বাস আমরা দুজনে খাচ্ছি। খাওয়ার পরে দেখেন কত দর্শক আমাদের আরবি ভাইয়ের দিকে তাকায় রয়েছে। তো পরে আরেকজন আসলো, আসি ওনার সাথে হাত মিলাইলো,